টানা এক সপ্তাহ ধরে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপদসীমার ৭৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্রের নদীর পানি। এদিকে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার নিম্ন অঞ্চলগুলো এরই মধ্যে তলিয়ে গেছে পানির নিচে। হু হু করে বাড়ছে পানি, এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই অঞ্চলের মানুষের। যতই দিন যাচ্ছে ততই যেন পানি বাঁধ মানছেন না। ব্রহ্মপুত্র নদীর পানি উপচে এখন থই থই জল চারিদিকে। বাড়িঘরে এখন পানি ওঠা শুরু, গ্রামীণ সড়ক রাস্তাগুলো ডুবে গেছে পানির তলে। এতে করে চরম ভোগান্তির শিকার এই অঞ্চলের মানুষ। পরিবার বাসায় রেখে যাচ্ছি আপাতত। সব আল্লাহ ভরসা, গ্রামের সবার যে দশা তাদের ওই একই দশা। চলাচল করা যায় না, বাড়িতে পানি উঠে গেছে গা। খাবার দাবার এখন যে এখানে আসানো স্কুলে। সরকারি পক্ষ থেকে কোনো সহায়তা পাইছেন? না, খাবার দাবার কিছু যদি সরকার দেয় এটাই দাবি। একটু আতঙ্কের মধ্যে আছি। কিছু হয়তো অল্প কিছু ফসল আছে, কিছু ওই যে ছাগল ভেড়া আছে, এগুলো নিয়ে কী করবো। আর বেশি হইলে আরও সমস্যায় পড়তে পারবো। উঁচা রাস্তা টাস্তাও নাই যে সেখানে যাব আমরা, বুঝছেন। এখন দেখি আর একটা দিন দেখার পরে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। সকালে কম আসছিল, এই সারাদিন এই বাড়তি হয়ে গেছে। পানির মধ্যে তার থাকা যাবে না। কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার প্রায় ৯৮% অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। ঘর বাড়িতে দেখা দিয়েছে এমন পানি। এতে করে বিশুদ্ধ পানির চরম অভাব দেখা দিচ্ছে। একই সাথে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে এই অঞ্চলের মানুষ। সেই সাথে যারা কৃষিজীবী আছেন তারাও পড়েছেন নানান বিপাকে। পানির নিচে তলিয়ে যাওয়ায় এখন দ্রুত ফসল তুলে নিচ্ছেন। রাজীবপুরের পাটাধোয়াপাড়া, নোয়ারচর ও এর আশেপাশের অঞ্চলগুলোর শিক্ষা প্রতিষ্ঠানও এখন তলিয়ে যাচ্ছে পানির নিচে। বারান্দা এবং ভেতরে দেখা দিচ্ছে পানি। শিক্ষা প্রতিষ্ঠানের বারান্দায় এবং বাহিরে সব জায়গায় শুধু জল আর জল। নার্সারি ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আচ্ছা, কি পরীক্ষা দিচ্ছ এখন? আজকে আমরা কোরআন মাজিদ পরীক্ষা দেওয়ার পর এখন শেষ না পরীক্ষা? জি। তাহলে তোমরা দাঁড়িয়ে আছো কেন? আমরা আজকে যেতে পারতেছি না বাড়ি। কেন যাইতে পারছো না? কারণ এখান দিয়ে নদীর ধার ছুটছে, এই কারণে যেতে পারতেছি না। আমরা স্কুল বন্ধ চাচ্ছি। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। কোন মাদ্রাসা? নোয়ারচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। এখন কি চলতেছে? পরীক্ষা। আচ্ছা, কয়টা পরীক্ষা হয়েছে? 2টা। তো এখন কি অসুবিধা হচ্ছে? বন্যার কারণে অসুবিধা হচ্ছে, আসা যাওয়া করা যায় না। স্কুলটা বন্ধ হলে ভালো হতো। ক্লাসে পড়ো? ক্লাস 9-এ পড়ি। কি পরীক্ষা চলতেছে এখন? অর্ধবার্ষিক। পানির কারণে আসতে পারতেছি না। 6-এ। আচ্ছা, তোমার কি পরীক্ষা চলছে? হ্যাঁ। তো এখন স্কুলে যেতে অসুবিধা হয়? হ্যাঁ, যাতায়াতের কষ্ট হয়। আচ্ছা, স্কুল বন্ধ দিলে ভালো হয়? হ্যাঁ। এভাবে মুষলধারে বৃষ্টি পড়তে থাকলে আর সামান্যতম শুকনো জায়গাও খুঁজে পাওয়া যাবে না। আর তাই তো পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকার জন্য এই ক্ষুদ্র প্রয়াস তাদের। এটা বাড়িতে নিয়ে যেতেছি, এটা হাওয়া নিয়ে এলাম। আর উপরে চাং পাইতে আর উপরে থাকবো। কি নেবেন এটার উপরে? থাকবো মানুষ 3-4 জন, আর উপরে থাকা লাগবো। এগুলো দেয়া আমরা ছিপ জাল সেট করবো। আচ্ছা, আর এগুলো কই থেকে নিয়ে আসছেন? এটা সান্দাবাড়ি থেকে। এটাতে কি সুবিধা পাওয়া যায়? এটা দিয়ে আপনি এরপরে সুসেরা থাকা যাবো, যে কোনো কাজ করা যাবে আর কি। আচ্ছা, এই কলা গাছ দিয়ে কি করবেন? বুড়া বান্ধা যাতায়াত করা না, বাড়ি ঘরে পানি উঠে গেছে। আচ্ছা, এগুলো কলা গাছ কই থেকে নিয়ে আসেন? এগুলো কিনে আনা নাকি? করে কলার গাছ কত নেয়? 100-150। রাস্তায় দাম চাইলে আনা না, ওখানে বুড়া বান্ধা। কালগ্রাসী ব্রহ্মপুত্র নদী প্রতি বছরই বন্যায় এভাবেই ধ্বংস করে দেন রাজীবপুর উপজেলার নয়ারচর, মোহনগঞ্জের এই আশেপাশের এলাকা। গ্রামীণ সড়কগুলোও এখন রয়েছে বিপাকে। এগুলোকে টিকানো এখন মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সব কিছুই যেন এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। গ্রাম থেকে শুরু করে এখন উপজেলা পর্যন্ত পানি দ্বারা টইটুম্পুর হয়ে গেছে। রাজীবপুর উপজেলা চত্বরেও এখন দেখা দিচ্ছে পানি। এতে করে সরকারি আবাসিক কোয়ার্টারগুলোও ঢুকছে পানি। উপজেলা প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি। আশরাফ হাসান, বিডি সংবাদ সমাচার, কুড়িগ্রাম।